সামার ভ্যাকেশনের আগে একটা পিটিএম হয়েছিল। পিটিএমের আগের দিন আমরা স্টুডেন্টদেরকে বলেছিলাম যে বাইরে একটা সাজেশন বক্স রাখা আছে, সেখানে তোমাদেরকে লিখতে হবে তোমাদের প্যারেন্টের সম্পর্কে কি তোমাদের পছন্দ নয়। ইট মিনস সামথিং অ্যাবাউট ইউর প্যারেন্ট উইচ ইউ ডিসলাইক। এবং নো নিড টু রাইট ইউর নেম, তোমাদের নিজেদের নাম লেখার কোনো দরকার নেই। জাস্ট লিখে যেটা তোমরা অপছন্দ করো সেটা লিখে ওই ড্রপ বক্সের মধ্যে তোমরা ফেলে দেবে। পরে আমরা ওটা খুলে দেখব এবং প্যারেন্টদের সাথে সেই প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করব। তো তারপরে অনেক চিট আমরা পেয়েছি, তার মধ্যে বিশেষ কিছু ডিসলাইক আমাদের ভীষণ নজর কেড়েছিল। সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। সাম টক্সিক ট্রেটস অফ সাম প্যারেন্টস। 10টা টক্সিক ট্রেটস আমি আপনাদেরকে বলছি। আমার মা সবসময় আমাকে ফোর্স করেন, আমার কোনো রিলেটিভ এলে বা কোনো স্ট্রেঞ্জার বাড়িতে এলো, স্ট্রেঞ্জার মানে মা বাবার কোনো ফ্রেন্ডস কেউ যদি আসেন, তাদের সাথে আমাকে ফোর্স করেন ফটো তোলার জন্য, যেটা আমার একদম পছন্দ। আমার পেরেন্টস সবসময় আমাকে চিৎকার চেঁচামেচি করেন, কিছু একটু ছোট্ট ভুল হলেই আমাকে চেঁচামেচি করেন, আর ওনারা ভাবেন আমি ছোট বাচ্চা, কিছু বুঝি না। অ্যান্ড দিস স্প্যাঙ্কিং মি ইন ফ্রন্ট অফ গেস্ট, যেটা আমার একদম পছন্দ নয়। আমার হ্যাপিনেসটাকে নিয়ে ছিনিমিনি খেলে, তারা আমার হ্যাপিনেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। শুধু তাদের নিজেদের পারপাসের জন্যই তারা তাদের হ্যাপিনেসটা খোঁজে, তারা আমার কথা ভাবে না। আমি ফুটবল খেলতে প্রচণ্ড পছন্দ করি, ফুটবল খেলাটা আমার প্যাশন। আমার বাবা মা বলেন ফুটবল খেলাতে কোনো ফিউচার নেই, কোনো লাইফ নেই, পড়াশোনা ফোকাস করো। আমার পেরেন্ট আমাকে কখনো শেখাননি কি করে থ্যাংক ইউ বলতে হয়, কি করে প্লিজ বলতে হয়, কি করে ওয়েলকাম বলতে হয়, বা কি করে সরি বলতে হয়। এগুলো আমি আমার প্যারেন্টদের কাছ থেকে কিছু। আমার প্যারেন্ট আমাকে সব সময় স্কেল দিয়ে বা স্টিক দিয়ে বিট করেন, মারেন, যেটা আমার একদম পছন্দ নয়। আমার ভীষণ ব্যথা লাগে আর এটা আমার খুব অপছন্দ। আমার প্যারেন্টস সবসময় আমার ফ্রেন্ডরা এলে বা আমার রিলেটিভসরা তাদের সামনে আমার এম্বারেসিং মোমেন্টগুলো নিয়ে আলোচনা করেন আর হাসাহাসি করেন আমাকে নিয়ে। তারা এটা বোঝেন না যে এগুলো আমার একদম পছন্দ নয়। আমার প্যারেন্টের এই দিকটা আমার একদম পছন্দ নয়। আমার প্যারেন্ট সবসময় চিন্তা করেন লোকে কি বলবে, আমি কি ভাবছি বা আমার কি দরকার, আমার কি চাহিদা, আমার প্যারেন্টরা সেটা কখনো ভাবেন না। তারা সবসময় চিন্তা করেন লোকে কি বলবে, লোকে কি ভাববে। আমার প্যারেন্ট সবসময় আমাকে বলেন বেশি ভিডিও গেম খেলবেন না, বেশি মোবাইল নিয়ে খেলাধুলা করবে না। অথচ আমি অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আমি শিখেছি এই মিডিয়া থেকে। আমি যখন আমার বাবা মার কাছে গিয়ে জিজ্ঞেস করেছি এই জিনিসগুলোর মানে, এই সমস্ত বাজে কথা শোনার মতো সময় নেই। যখন তাদেরকে আমার প্রয়োজন ছিল তারা আমার পাশে ছিল না, কিন্তু অনেক কিছু আমি এই মিডিয়া থেকে শিখেছি। অথচ তারা বলেন এই মিডিয়ার সাথে বেশিক্ষণ টাইম পাস করো না। আমার পেরেন্ট সব সময় আমাকে বকেন, কম্পেয়ার করেন আমার ফ্রেন্ডদের সাথে, আমার কাজিন সিস্টার রিলেটিভদের সাথে, এবং সেগুলো করেন ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস প্যারেন্টস, আমার বন্ধুবান্ধব, আমার রিলেটিভস এবং পাবলিকলিও। তারা আমাকে কম্পেয়ার করেন, তারা বকেন, তারা ভাবেন আমার এতে কিছু এসে যায় না। আমার এগুলো একদম পছন্দ নয়। এবং সেখানে প্রত্যেকটা ডিসলাইকের নিচে একটা কমন লাইন ছিল, দে ডোন্ট নো হাউ এম্বারেসিং দ্যাট ইজ ফর মি, আই হেট মাই প্যারেন্টস। আমরা চিলড্রেনদেরকে হিউমিলিয়েট করি আমাদের অজান্তেই, আমরা বুঝতেই পারি না। চলুন দেখি তো এই ভিডিও ক্লিপটা কি ডিফারেন্স আছে দুটো ইমোশনের মধ্যে। কি ডিফারেন্স আছে এই দুটো সিচুয়েশনের মধ্যে। প্রথম সিচুয়েশনে কিন্তু আপনি আপনার বাচ্চাকে ভীষণভাবে হিউমিলিয়েট করছেন, বকছেন পাবলিকলি। আর একটা সিচুয়েশনে আপনার বস আপনাকে হিউমিলিয়েট করছে সবার সামনে। ওই মুহূর্তে আপনার বসের প্রতি আপনার যা চিন্তাভাবনা, যা মতামত, আপনি যখন আপনার বাচ্চাকে পাবলিকলি হিউমিলিয়েট করছেন, সে যেভাবেই হোক না কেন, তখন কিন্তু আপনার বাচ্চার মনের মধ্যে আপনার সম্পর্কে সেম মতামত। আপনি কি তাই চান যে এটা হোক? আমি জানি আপনারা পুরো প্যারেন্ট, আপনারা সব বোঝেন, সব জানেন, আর আপনারা ট্রিট করছেন জেনারেশন জেড, জেন জি। আর দেরি নয়, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কোথায় হয়ে গেছে ভুলটা।
আর ওদের ইমোশন নিয়ে একদম ছিনিমিনি খেলবেন না। একটা বাচ্চার ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে মেন্টাল ফিটনেসটা ভীষণ দরকার, ভীষণ ইম্পর্ট্যান্ট তার ওয়েল গ্রোথের জন্য, তার ওয়েল ডেভেলপমেন্টের জন্য। আসুন ওর সাথে বসে আমরা কথা বলি। সলিউশন আছে, কথা বলাটাই হচ্ছে মেন সলিউশন। জিজ্ঞেস করুন, অ্যাপ্রিসিয়েট করুন, এনকারেজ করুন, হিউমিলিয়েট করবেন না, ইগনোর করবেন না। রং বিলিফ সিস্টেম যেন ওর মধ্যে না তৈরি হয় আপনার এগেনস্টে। তাহলে কিন্তু এই টক্সিক ট্রেটসগুলো আপনার আর আপনার বাচ্চার মধ্যে রিলেশনটাকে একদম শেষ করে দেবে, আর আপনার বাচ্চাকেও আপনার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। জানেন তো, এরাই আমাকে পরবর্তীকালে বলেছে যে আমার ভালো লাগে না আমার মা বাবার সাথে কথা বলতে, আমার মনে হয় ওরা আমাকে পছন্দ করে না। নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার বাচ্চাও আপনার সম্পর্কে সেম কথা বলুক। এখনই তৈরি হয়ে যান, ওর সাথে বসুন, কথা বলুন, কোয়ালিটি টাইম দিন, আর যা ভুল করেছেন সেগুলো আর যেন রিপিট না হয়। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।